বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম, তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি ছিলেন। জুলাই বিপ্লবের পরে সব দলের নেতৃবৃন্দ মুক্তি পেলেও আমাদের আজহার সাহেব মুক্তি পাননি, যে কারণে আমরা একটু উদ্বিগ্নের মধ্যে ছিলাম। এখন আল্লাহর মেহেরবানিতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি মুক্তি পেয়েছেন, খালাস পেয়েছেন সকল মামলা থেকে। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো কেন্দ্রীয় নেতৃবৃন্দের কেন্দ্রীয় নেতার এই মুক্তির কারণে সারা দেশেই কর্মসূচি পালিত হচ্ছে। আমরা একটু ব্যতিক্রম কর্মসূচি পালন করলাম, সেটা হলো এতিমখানার এতিমদেরকে নিয়ে এখানে বসে একসাথে তাদের দুপুরের খাবারের ব্যবস্থা করেছিলাম। তাদের সাথে আমরা বসে খেলাম, তাদেরকে নিয়ে দোয়া করলাম, নেতৃবৃন্দের জন্য দোয়া করলাম, দেশের জন্য দোয়া করলাম, যাতে করে আগামী দিনের এই দেশটাকে সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করলাম। আর তিনি যে মুক্তি পেয়েছেন, এই জন্য আমরা খুবই আনন্দিত, খুব খুশি। কারণ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সহ নিজামী সাহেব সহ যাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, জুলুম করা হয়েছে, মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তারা আজকে বেঁচে থাকলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়তো তারাও মুক্তি পেতেন, আমাদের এই বিশ্বাসটা ছিল। তো আল্লাহ তাদেরকে কবুল করেছেন, তারা চলে গেছেন। এখন এটিএম আজহারুল ইসলাম ভাই মুক্তি পাওয়ার কারণে আমরা আশা করছি যে তিনি আগের মতো দিনী আন্দোলনের ময়দানে দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং কোরআনের শাসনের জন্য তিনি ময়দানে আগের মতো ভূমিকা পালন করবেন। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুন, এই জন্যই আমরা মূলত আজকের আয়োজন করেছি। যে আমাদের বার্তা হচ্ছে যে যারা শহীদ হয়ে গেছেন, ফাঁসি দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে, আমরা আইনি লড়াই করেও তাদের উপরে জুলুম করে মূলত শহীদ করে দেওয়া হয়েছে ফাঁসি দিয়ে। আমাদের বার্তা হচ্ছে এটা যে এটিএম আজহারুল ইসলাম ভাই যেরকম আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্ত হলেন, আমরা আশা করছি যে এই আইন দিয়েই তাদের পুনরায় বিচার প্রক্রিয়া শুরু করে, যাতে করে ওই আইনগুলো মিথ্যা প্রমাণিত হয়, এটা প্রমাণ করা হোক, এবং তাদেরকে যে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে এটা জাতির কাছে পরিষ্কার করে দেওয়া হোক যে তারা আসলে মিথ্যা মামলায় তাদেরকে সাজা দেওয়া হয়েছে। আমরা তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আর যারা ফ্যাসিস্ট হিসাবে এই দায়িত্বটা পালন করেছেন, আমরা তারা নেতৃত্ব শূন্য করার জন্যই মূলত এই পায়তারাটা করেছিলেন। তাদের জুলাই বিপ্লবের মাধ্যমে তাদের সকল পায়তারা নিঃশেষ হয়ে গেছে। আগামী দিনের বাংলাদেশটা যেন সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হয়, এবং সেই বাংলাদেশে যুদ্ধ অপরাধের মামলা, মিথ্যা মামলা যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আমরা চাই যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকেও তাদের মুখোশ উন্মোচিত করা হোক এবং তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো হোক। এটা হচ্ছে